গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক সকালবেলায় ঘুম ভেঙে গেছিলো 5টার সময়, কিন্তু উঠিনি। আমি শুয়েই ছিলাম। তা ঘুম থেকে উঠতে উঠতে এই ধরো 6টা। তারপরে উঠে মুখ টুক ব্রাশ করে আমি আগে বাসনটাকে মেজে নিয়েছি। তা বাসনটা মাজতে মাজতেই তো অনেকটা সময় চলে গেছে। তা এর মধ্যে শঙ্করও উঠে পড়েছে। তা শঙ্করকে আমি চা শঙ্করকে তো চা না, চা আমি খেয়েছি আর ওকে কাড়া বানিয়ে দিয়েছি। আর ওইদিকে তো দেখলেই যে মুখে একটুখানি ক্রিম মেখে নিলাম, আর ঠোঁটে একটু ভেজলিন মেখে নিলাম, আর চুলটাকে একটু আঁচড়ে নিলাম। এটা আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় করে থাকি। এখন শীতকাল, বুঝতেই পারছো, না হলে পরে না খুব অস্বস্তি লাগে। মুখটা মানে কীরকম জ্বালা জ্বালা করতে থাকে, ফেটে যায় তো, এতটা ঠান্ডা, যার জন্য। আর এদিকে দেখো ওই আমি যেগুলো বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো তো আমি গুছিয়েই রেখে দিয়েছি। আর যে কাড়া, শঙ্কর যে চা কাড়া খেয়েছে আর আমি যে চা খেয়েছি, ওই কাপগুলো ধুয়ে তারপরে রাখলাম। তো এই যে এই বাসনটাকে নিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট বানাবো বলে। তা যাই হোক, ওখানে ওই বাটিটা রেখে আমি এদিকে চলে আসলাম হচ্ছে বিছানা তুলতে। বিছানা তো অর্ধেক তোলা হয়েই ছিল। আর দেখো কি সুন্দর জানলা দিয়ে রোদ এসছে। ঘরের কিছুটা কাজ সেরে ভাবলাম যে না, এই জামা কাপড়গুলো একটুখানি বাইরে মেলে দিয়ে আসি। যা অন্ধকার, আর আজকে না খুব রোদ উঠেছে বাইরে। ঠান্ডা আছে, খুবই ঠান্ডা, কিন্তু রোদ উঠেছে ঝলমলিয়ে একদম। চারিদিকটা এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এখন আমি এই জামা কাপড়গুলো যেগুলো কালকে মেলে দিয়েছিলাম ওগুলো তো শুকায়নি, তো সেইগুলোকেই এখন এই যে মেলে দিয়ে আসি বাইরে। আর খুব খিদে পেয়ে গেছে, তো সেই জন্য এগুলো মেলে দিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিব। শঙ্কর তো ছাতু শরবত খাবে, আর আমি খাবো হচ্ছে রুটি। কাপড় মেলতে মেলতেই শঙ্কর ফোন করলো আমাকে। তা বললো যে একটু দোকানে আসো। তো দোকানে গেছিলাম। তা এই যে শঙ্কর বাজার করে নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগটা রেখে দিয়েছি। আর মাছ নিয়ে এসছে, ওটা কি মাছ নিয়ে এসছে দেখতে হবে আমাকে। আর এদিকে আমি তো বললাম খুব খিদে পেয়ে গেছে। এই দেখো এখানে একটুখানি খিচুড়ি আছে, সেটাকে গরম করে নিচ্ছি। খিচুড়িটা কেন ফেলাবো বলো, আর খুব ভালো লাগে আমার ডালিয়ার খিচুড়ি খেতে, না খুব ভালো লাগে। তো ওটা গরম হয়ে যাক, ওটা খেয়ে নিব। খেয়ে নিয়ে তারপরে আগে ঘরটা ঝেড়ে নিব। ঘরটা ঝেড়ে নিয়ে তারপরে ভাবছি যে স্নান করে নেব। স্নান করে নিয়ে তারপরে যত রান্নাবান্না করব। আর আরেকটা জিনিস তোমাদেরকে তো দেখানোই হয়নি, সেটা হচ্ছে এই দেখো আমি মূলো কেটে রেখে দিয়েছি। মূলো, গাজর আর লঙ্কা, এগুলো দেখো এই যে জলও শুকিয়ে গেছে। ওই দিনকে একটুখানি রোদে দিয়েছিলাম, তা জল শুকিয়ে গেছে। তা এটাকে ভাবছি যে আজকে আচার বানাবো। তা আচার যদি বানাই তাহলে পরে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তা আমি অলরেডি খেতে বসে গেছি। এই দেখো অল্প করেই নিয়ে নিলাম। এটা তো করেছিলাম, কালকে করেছিলাম, তো এটাকে গরম করে নিলাম। আর শঙ্করকে আজকে না ভাত দেব দুপুরবেলায়। মাছ এনেছে তো, মাছের ঝোল করব, তার সাথে অল্প করে ভাত দেব। আর আরেকটা কথা কি বলো তো, শঙ্করের ওয়েট অনেক কমে গেছে, অনেক কমে গেছে, যার জন্য আজকে বললাম যে চলো আজকে তোমাকে পরিমাণ মতন ভাত দেব, না কম না বেশি। তা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঝাড় দিব হচ্ছে ঘর, তারপরে স্নান করতে যাব। আর তার মাঝখানে আমি করে নেব হচ্ছে সব কিছু জোগাড় যন্ত্র, যেটা হচ্ছে আমি রান্না বান্না করব। তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট করে আমি কত কি করে ফেললাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই দেখো এখানে বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে বাঁধাকপিতে আলু দেব, তাই দুটো আলু কেটে নিয়েছি। আর এখানে কেটেছি হচ্ছে পালং শাক। এই পালং শাকটা এমনি ভাজা করব। আর এখানে আছে হচ্ছে টমেটো, এটাকে ধুয়ে রেখে দিয়েছি, লঙ্কা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে রুই মাছ এনেছে, এটাকে ভালো করে ধুয়ে তারপরে হলুদ নুন মাখিয়ে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর এই যে মাছের মাথাটা যে দেখছো, এটা দিয়ে আজকে করব হচ্ছে বাঁধাকপি।
আর এখানকার পরিস্থিতি দেখো খুবই শোচনীয়। এখন এটাকে আমি পরিষ্কার করব, তারপরে দেব হচ্ছে ঘর ঝাড় দিয়ে সোজা চলে যাব স্নান করতে। এখন ঘড়িতে বাজে 12:15 আর আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব হচ্ছে রান্না। তার আগে আমি প্রদীপটা নিভিয়ে দিই। এই দেখো, তাই এবার আমি যাব। আর বেশ ঠান্ডা, এই ওয়েদার দারুণ লাগে, দারুণ, সত্যিই তাই। তো বাজার কি কি করলো শঙ্কর সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আমি এখন আগে বসিয়ে দিব হচ্ছে পালং শাকটা, ওই যে ধুয়ে রেখে দিয়েছি, তখন তো তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো কাঞ্চনকন্যাও চলে এসছে। আর বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নেব, মাছের মাথা দিয়ে করব, আর করব হচ্ছে মাছের ঝোল। তো ঝটাপট করে নিই আর স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিই, তাহলে পরে তোমাদের সাথেও মাঝে মাঝে গল্প করব আর রান্না করব। শঙ্কর অনেকগুলো আজকে বাজার থেকে পালং শাক নিয়ে এসছে, তা সেই জন্য ভাবলাম যে খালি পালং শাকের ভাজা করব, মানে খালি পালং শাক ভাজা হবে। তো আমি কোনো কিছুই কিন্তু আর ফোড়ন দিইনি, খালি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার পালং শাকগুলো সব ছেড়ে দিচ্ছি। ওদিকে ভাতও উতলে গেছে, আর এদিকে কিন্তু পালং শাকটাও হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মাছ ভাজা। ওইখানে মাছ ভাজাগুলো আমি ভাবলাম যে না, পরপর করে মাছ ভাজাগুলো করে নিই, তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমি যদি এখন গ্যাস বন্ধ করতে যাই তাহলে পরে আবার দেরি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি মাছটা ভাজাও হয়ে গেছে, আর এই যে 2 না 3টে মাছ ভাজা বাকি আছে। তো এইদিকে ওই মাছের তেলের মধ্যেই কিন্তু আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম। আর বাঁধাকপিটা আমি কীভাবে রেঁধেছি তো একবার চলো তোমাদেরকে একটু বলে দিই। তেলের মধ্যে প্রথমে দিয়েছিলাম গোটা জিরে, আর কি দিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। তো ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা অল্প অল্প যখন ভাজা হয়েছে তখন ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, আর জিরের গুঁড়ো ছিল, ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো, তারপরে আলু, এগুলো সব দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাঁধাকপিটা দিয়ে এই যে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে মাঝখানে তো দেখলেই আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে পরে বাঁধাকপিটা মানে দেখতে ভালো লাগবে, ওর জন্যই দিয়ে দিলাম। আবার এবার দেখো এই যে বাঁধাকপিটা একদম মজে গেছে, তারপরেই কিন্তু আমি এই যে মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম, তো ওই মাথাটাই আমি এখন ভেঙে দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে। এবার এই মাথাটাকে এখন বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা এবার আমি এটাকে ঢেকে দিলাম যে একটু হোক। তা এই যে দেখতেই পাচ্ছ এবার ওই ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, কারণ বাঁধাকপিটা হয়েই গেছে প্রায় বলতে গেলে পরে। তা এবার আমি এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এবার বাঁধাকপির সাথে এই গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে দিয়ে দেখো আমার কিন্তু বাঁধাকপি রান্না শেষ। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ভাবলাম যে রান্না করার মাঝে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি কি বাজার শঙ্কর এনেছে। আমি তো ভাবছি যে বাজারের মানে এখন থেকে সবজির দোকানই দিয়ে বসবো, আমাদের ওই দোকান বন্ধ করে দেব। কারণ এত বাজার আনে যে 2 সপ্তাহ ধরে খেয়েও আমি শেষ করতে পারি না। তা চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এই দেখো কত বাজার এনেছে, এই দেখো, কোনো মানে হয়? 3টে ফুলকপি আর বাঁধাকপি তো ওই যে দেখলেই যে আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তৈরি করলাম, তো ওই বাঁধাকপিটা হাফ কেটে নিয়েছি,
অনেকটাই বড় ছিল, 1 কেজির এনেছিল। আর এই দেখো কত, আর লেবুগুলো দেখো কি সুন্দর, তাই না? দারুণ, লেবুগুলো কিন্তু খুব ভালো এনেছে শঙ্কর। এখন ঘড়িতে বাজে 1:45, তা শঙ্কর চলে এসছে। আর এই দেখো মাছের ঝোল করছিলাম, তো শঙ্কর বললো সরো একটু, আমি হেল্প করে দিই তোমাকে। তো এই যে মশলাটা কষিয়ে এখন জল ঢেলে দিচ্ছে। এই দেখো ওই দিক থেকে রৌদ্রু আসাতে না, এই দেখো কিরকম হয় জানি, রৌদ্রুতে প্রবলেম হয়। এই দেখো এখন এটা ফুটবে, তারপরে মাছটা দিয়ে দিব। আর আজকে শঙ্কর অনেক দিন বাদে, কিন্তু প্রায় 1 সপ্তাহ বাদে মনে হয় না, শঙ্কর ভাত খাবে আজকে। শঙ্কর আর খেতে চাইছিল না, তা আমি বললাম যে কিচ্ছু হবে না, একটা দিন যদি খাও ভাত কিচ্ছু হবে না। তা শঙ্কর আর কি বলে জানি, তা আমি বললাম যে একটুখানি তোমাকে আমি মেপেই দেব, বেশি দেব না, মেপেই দেব, খেও, কোনো প্রবলেম হবে না। তো এই দেখো গরম গরম বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। প্রত্যেক দিনকার মতন আজকেও আমি শঙ্করকে খেতে দিচ্ছি, কিন্তু আজকে আমার খেতে দিতে না খুব ভালো লাগছে, কারণ অনেক দিন বাদে কিন্তু শঙ্কর ভাত খাচ্ছে। তো এটাই হচ্ছে আমার খুব ভালো লাগা। তা এই দেখো শঙ্কর বসে আছে আর আমি ভাত বাড়ছি। তো শঙ্করের একটা ফোন এসছে, তো যার জন্য শঙ্কর উঠে গেল। তো ও আমাকে বললো যে না তুমি ভাত বাড়তে থাকো, আমি একটু ফোনটা রিসিভ করে তারপরে আসছি। তো যাই হোক, আমি তো এই যে ভাত বাড়ছি, তো সেই জন্য, আর ওইদিকে তো শঙ্কর তো ফোনে কথা বলছে। তো আমি ভাবলাম যে না, বেশি ভাতটা দেওয়া ঠিক হবে না। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু ওর ওয়েটটা কমিয়েছে, অনেক কষ্ট করছে, সত্যিই তাই, ভীষণ কষ্ট করছে। তা আমি ভাবলাম যে টিভিটাকে বন্ধ করে দিই, কারণ শঙ্কর তো ওইদিকে ফোনে কথা বলছে। এখন ঘড়িতে বাজে 10:45। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ বাদে বলতে সেই দুপুরবেলা খাওয়ার সময় একটুখানি আমি ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু আর তোমাদের সামনে আসিনি। কারণ কি, আমি এই কি করছিলাম, ভাবলাম যে একটু আচার করব। ওই যে হ্যাঁ কি বলে জানি, এই যে এখানে তো তোমাদেরকে দেখালামই, এই দেখো আমি ঢেকে রেখে দিয়েছি, এই যে মূলো আর গাজর কেটে রেখে দিয়েছি, তো ওটা আমি ঢেকে রেখে দিয়েছি। ওটা আজকে আর হলো না আচারটা করা। এই যে দেখো সব নিয়ে এসছি দোকান থেকে, এই দোকান থেকে নিয়ে এসছি সব জিনিস আচার করার জন্য। তো কিছু কিছু জিনিস ছিল না, তো সেই জন্য আচারটা করা হয়নি আজকে। তা কালকে অবশ্যই তোমাদের সাথে করে দেখাবো আর শেয়ার করব ওটা, ঠিক আছে? আর এইদিকে আমি শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো শঙ্কর খাচ্ছে হচ্ছে রুটি বাঁধাকপির তরকারি দিয়ে। আর আমি আমার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, এখানে ভাত হচ্ছে। তো সেই জন্য আমি শঙ্করকে বললাম যে গরম গরম রুটি থাকতে তুমি খেয়ে নাও, আর ভাত হলে পরে তারপরে তো আমি খেয়েই নিব। যেহেতু মাছের ঝোল আছে, শঙ্করকে আমি মাছটা এমনি দিয়ে দিব, আর আমি মাছের ঝোল দিয়ে খেয়ে নেব। আজকে মাছের ঝোলটা কিরকম হয়েছিল শঙ্কর? ভালো হয়েছিল না? সত্যিই তাই। আর আমার বাঁধাকপির তরকারিটা না ভালো হয়েছে, কিন্তু কি বলতো, খুব ঝাল হয়েছে না শঙ্কর? তোমার ঝাল লেগেছে? শঙ্কর তো প্রচুর ঝাল খায়, কিন্তু আমার জানি এক্সট্রিম ঝাল লেগেছে। জানি না, এই যে ঠান্ডাটা পড়েছে না, এই ঠান্ডাটার জন্য হয়তো জিভের মধ্যে তো ছোট ছোট গোটা হয় না, সেলেসার গোটা যেটাকে বলে, হয়তো সেটাই হয়েছে, ওই জন্য হয়তো আমার খুব মানে ঝাল লেগেছে, তাই না শঙ্কর? হতেই পারে ওটা। তা যাই হোক, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে না শঙ্কর? খুব সুন্দর হয়েছিল খেতে এই বাঁধাকপির তরকারি। এইভাবে কিন্তু আমি প্রথম রান্নাম। এর আগে কি আমি রান্না করেছিলাম এরকম বাঁধাকপি মাথা দিয়ে? করেছিলাম না, আমার না খেয়াল পড়ছে না যে আমি করেছিলাম কিনা। তাহলে অনেক দিন আগেই হয়তো করেছিলাম আমি।
আমার আর খেয়াল নেই। ও আরেকটা কথা কি বলো তো, এই দেখো জ্যাম এনেছি দোকান থেকে, অন্নপূর্ণা ব্র্যান্ডের, খুব ভালো। এটার ঘিটাও খুব ভালো, আবার এটার হচ্ছে তোমার জ্যামটাও খুব ভালো। এটা মিক্সড ফ্রুটের জ্যাম। তো এটা আজকে আমি রুটি দিয়ে খাবো। আমার না খুব ভালো লাগে মিষ্টি, যে কোনো জিনিস আমি খুব ভালোবাসি, ছোটোর থেকেই ভালোবাসি। আর দোকান থেকে কী কী আনলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওখানে তো এখনো পর্যন্ত কি বলে জানি ভাত হয়নি, তা ওইদিকে ভাত হতে থাক, আর এদিকে আমি শেয়ার করে দিই তোমাদের সাথে যে আমি দোকান থেকে কি কি আনলাম আজকে। এখানে আছে হচ্ছে গোটা জিরে, আর এখানে আছে হচ্ছে হলুদ, কত কি নিয়ে এসছি। আর এখানে কি আছে দেখি তো, এটা ও শ্যাম্পুর ইসে নিয়ে এসছি, ওই যে শঙ্কর গাড়ি ধোবে তো তাই। তো এই যে এগুলো, এই কয়েকটা জিনিসই নিয়ে এসছি। শঙ্কর বলবে এই দোকানটাকেই নিয়ে চলে আসতে পারতে। হ্যাঁ, কালো শ্যাম্পুটা আমি না পেলাম না খুঁজে, পেছনে ছিল। হ্যাঁ ওইটাই, ঠিক আছে। তো এই যে দেখে নিলে, তো এবার দেখি আমি ওইদিকে ভাত হয়েছে কিনা। তোমরা তো দেখলেই যে শঙ্করের অনেকক্ষণ আগেই কিন্তু খাওয়া হয়ে গেছে। তো শঙ্করকে ওই যে আমি বললাম যে তুমি কিন্তু প্লেটটা আগেই উঠিয়ে ফেলো না, ওই যে মাছ দেবো। তা শঙ্করকে ওই যে মাছ দিলাম, আর আমি এদিকে আমার খাবারটা বেড়ে নিচ্ছি। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। সারাদিন তো তোমাদের সাথে কাটালাম, কীরকম লাগলো আমার ব্লগিংটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, ভালো থেকো।